আজকে আমি 1 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। গ্রিন টু গোল্ড উদ্যোগ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি এই নতুন পরিবেশ বান্ধব উদ্যোগটি শুরু করেছেন। তো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী গ্রিন টু গোল্ড এই উদ্যোগটি শুরু করেছেন। তো তোমরা কমেন্ট করে বলো কি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি। 2 নম্বর হচ্ছে কি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান। কাশ্মীর উপত্যকায় সম্প্রতি প্রায় 2000 বছরের পুরনো একটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। তো 2000 বছরের পুরনো একটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে কোথায়? সেটা হচ্ছে কাশ্মীরে। 3 নম্বর হচ্ছে কি দেশীয় এমআরআই স্ক্যানার। ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমআরআই স্ক্যানার প্রস্তুত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো। তো ভারতীয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন এমআরআই স্ক্যানার মেশিন, সেটা সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জোহো। পাঠ্যক্রমের নতুন ভাষা। পাঠ্যক্রমের মেঘালয় সরকার প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খাসি ও গারো ভাষা শেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। তো মেঘালয় সরকার প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খাসি ও গারো ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। BWF অ্যাথলিট কমিশন। ভারতীয় ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF অ্যাথলিট কমিশনের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি ভারতীয় ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিট কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন। সামরিক গ্যাপ ইয়ার, মিলিটারি গ্যাপ ইয়ার। ইংল্যান্ড সরকার তাদের দেশের তরুণদের জন্য 1 বছরের বেতনভুক্ত সামরিক প্রশিক্ষণ বা গ্যাপ ইয়ার প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। তো ইংল্যান্ড সরকার সামরিক গ্যাপ ইয়ার বা মিলিটারি গ্যাপ ইয়ার ইংল্যান্ড তাদের দেশের তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করেছে। 7 নম্বর হচ্ছে কি সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার সাহিত্য প্রদানকারী এই সংস্থার নতুন স্থায়ী সচিব হিসাবে নিযুক্ত হতে চলেছেন এনগ্রিট কালবার্গ। তো সুইডিশ একাডেমির নোবেল পুরস্কার সাহিত্য প্রদানকারী এই নতুন স্থায়ী সচিব হিসাবে নিযুক্ত হতে চলেছেন এনগ্রিট কালবার্গ। ইসরায়েল সর্বোচ্চ সম্মান 2026 সালে ইসরায়েল তাদের সর্বোচ্চ সামরিক সম্মানে ভূষিত করতে চলেছে ডোনাল্ড ট্রাম্পকে। তো 2026 সালে ইসরায়েল তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করতে চলেছে ডোনাল্ড ট্রাম্পকে। 9 নম্বর হচ্ছে ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 87তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সূর্য কারিশমা তামিরি। 87তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সূর্য কারিশমা তামিরি।
নরেন্দ্র মোদী আসামে গুয়াহাটিতে ভারতরত্ন গোপীনাথ বরদলৈ এর একটি 50 ফুট লম্বা মূর্তি উন্মোচন করেছেন। তো আসামের গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপীনাথ বরদলৈয়ের একটি 50 ফুট লম্বা মূর্তি উন্মোচন করেছে। 11 নম্বর হচ্ছে কি অযোধ্যায় ব্রোঞ্জ মূর্তি। উত্তরপ্রদেশের অযোধ্যায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি রানী হো হাং-ওক এর একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন। ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন কমেন্টে মক টেস্ট রয়েছে।